মাত্র কয়েক সেকেন্ডের কম্পনেই ধ্বংসস্তূপে পরিণত হলো পুরো শহর। ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। মিয়ানমারের সম্প্রতি সংঘটিত 7.7 মাত্রার ভূমিকম্পটি দেশের কেন্দ্রীয় অঞ্চলে মারাত্মক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটিয়েছে। 28 মার্চ 2025 তারিখে স্থানীয় সময় দুপুর 12:50 সাগাইং অঞ্চলের মান্ডালে শহরের নিকটবর্তী এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ভূমিকম্পে 3085 জন নিহত, 4715 জন আহত এবং 341 জন নিখোঁজ রয়েছেন। এই ভূমিকম্পের ফলে মিয়ানমারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 4টি হাসপাতাল সম্পূর্ণরূপে ধসে হয়েছে। উক্ত ভূমিকম্পের ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে ভূতত্ত্ববিদরা জানিয়েছেন বাংলাদেশে বর্তমান ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে, বিশেষ করে রাজধানী ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম। 800 থেকে 1000 বছরেরও বেশি শক্তি জমা হয়েছে ভূগর্ভস্থ অঞ্চলে, যা থেকে সৃষ্টি হতে পারে বড় ধরনের ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে দেশের বিভিন্ন অঞ্চলে 7.5 থেকে 8 মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে, যা মারাত্মক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটাতে পারে। রাজধানী ঢাকায় যদি 6.9 মাত্রার ভূমিকম্প ঘটে তাহলে প্রায় 8,64,000 ভবন ধসে পড়তে পারে, যা মোট বিল্ডিংয়ের 40%। কেন এই ভূমিকম্প হয় আসুন জেনে নিই। ভূত্বক মূলত কয়েকটি বিশাল টেকটনিক প্লেটের সমন্বয়ে গঠিত, যা ধীরে ধীরে সরে যাচ্ছে। যখন এই প্লেটগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায়, দূরে সরে যায় বা পরস্পরের উপর চাপ সৃষ্টি করে, তখন প্রচুর শক্তি সঞ্চিত হয় এবং হঠাৎ করে মুক্তি পেলে ভূমিকম্প ঘটে। ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা যা মূলত টেকটনিক প্লেটের গতির ফলে ঘটে, তবে কিছু মানবসৃষ্ট কার্যক্রমও ভূমিকম্প ঘটাতে পারে। বিজ্ঞানীরা ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করার চেষ্টা করছেন, তবে এটি এখনও সম্পূর্ণ নির্ভুলভাবে করা সম্ভব হয়নি।